হ্যালো, আজকে একটা বিষয় শেয়ার করতে আসলাম। মানুষ আস্থার জায়গা চিন্তা করে ব্যাংকে, হ্যাঁ, সেই আস্থার জায়গাতে যখন দুই নাম্বারই হয় তখন মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আস্থার জায়গা হচ্ছে ব্যাংক। মানুষের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য, মানুষের অর্থনৈতিক স্ট্যাবিলিটি, মানুষের সঞ্চয়, সে অনেক কষ্ট করে ইনকাম করে, সেই ব্যাংকে যখন টাকাটা রাখে আর সেই ব্যাংকের যদি কিছু অসাধু কর্মকর্তা টাকাটাকে গায়েব করে দেয়, সেক্ষেত্রে তার কাছে অনেক কষ্টকর মনে হয় এবং পুরো ব্যাংকিং সিস্টেমের প্রতি একটা মানুষের অনাস্থা চলে আসে। কিন্তু বাধ্যবাধকতার কারণে মানুষ ব্যাংকগুলোর প্রতি ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, যেমন আজকে হচ্ছে ৩রা মে ২০২৪ সাল। তো আজকে একটা নিউজ দেখলাম আজকের পত্রিকাতে, সেখানে দেখলাম যে এনআরবিসি ব্যাংক মেবি তার একটা কর্মকর্তা, একটা মহিলা, উনি দক্ষিণবঙ্গের দিকে খুলনার অঞ্চলের মেবি, তো উনি একজন গ্রাহকের 10 লাখ টাকা ছিল রেমিটেন্সে, মালয়েশিয়া থেকে পাঠিয়েছে, সেখান থেকে সে 7 লাখ টাকা সরিয়ে ফেলছে এবং কয়েকজনের যোগ সাজাচ্ছে এবং পুলিশ তাকে পরে অ্যারেস্ট করেছে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে। তো এভাবে করে যদি হয় তাহলে তো মানুষের আস্থার জায়গাটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জড়িত থেকে বড় বড় স্ক্যামগুলোর সাথে জড়িত হয়। তো এক্ষেত্রে এদের সর্বোচ্চ শাস্তি হওয়াটা উচিত। কারণ দেখেন, একজন মানুষ যখন তার সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রাখে, তখন সেই টাকাটা যদি কেউ গায়েব করে দেয় তখন তার অনেক কষ্ট লাগে। এমনিতে আমরা দেখি বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানিগুলো গ্রাহকের হাজার হাজার কোটি টাকার সঞ্চয় নিয়ে উধাও হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা দুশ্চিন্তার বিষয়। তো এতে মানুষের আস্থা কমে যায়। আগে কিন্তু এই জিনিসগুলো কম ছিল, খুব সিনসিয়ার ছিল, কিন্তু ইদানিং দেখছি আমরা এই জিনিসগুলো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে, আমি ব্যক্তিগতভাবে বলবো প্রত্যেকটা গ্রাহককে সবসময় ব্যাংকে কমিউনিকেশন থাকা ভালো, নিজের অ্যাকাউন্ট সম্বন্ধে ইনফরমেশন রাখা ভালো, যাতে করে নিজের কষ্টার্জিত সঞ্চিত টাকা কোনোভাবে বেহাত না হয়ে যায়। এবং খেয়াল রাখতে হবে মাঝে মাঝে ব্যাংকে যে ইনফরমেশন নিতে হবে, আমার স্টেটমেন্ট দেন, আমার এই হিসাবগুলো রাখতে হবে পরিপূর্ণভাবে, যে আপনি একটা বর্তমান সিচুয়েশনে একদম পুরো যে ব্যাংকের ওপর ডিপেন্ড করবেন, ঠিক আছে আমার টাকা পড়ে আছে সেখানে থাকুক, সমস্যা নাই, আমি পরে একসময় যাব, না, তা করা যাবে না। এখন থেকে স্টেটমেন্ট তুলতে হবে 3 মাস পর পর, চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ, 3 মাস পর পর স্টেটমেন্ট তুলবেন, যে আপনার আগের স্টেটমেন্টের সাথে বর্তমান স্টেটমেন্ট মিলাবেন, যে না টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, টাকাটা ঠিক আছে কিনা, এবং সিগনেচার যেখানে সেখানে সিগনেচার দিবেন না, চেক বই সযত্নে রাখবেন যাতে করে আপনার চেক বেহাত না হয়ে যায়, এবং চেষ্টা করবেন খুব সিকিউর রাখার জন্য। এবং কেউ যদি আপনাদেরকে ফোন দিয়ে বলে যে ব্যাংক থেকে বলছি, না, যাচাই বাছাই করে ইনফরমেশন দিবেন। হ্যাঁ, সহজ সরল মনে ইনফরমেশন দিবেন না। দেখেন, ব্যাংকের লোকের বেতন হয় আপনাদের সার্ভিস চার্জের টাকায়। তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো সঠিক ওয়েতে তাদের কাছ থেকে বুঝে নেবেন, এটা আপনাদের দায়িত্ব, এবং তাদেরও দায়িত্ব আপনাদেরকে ইনফরমেশনগুলো বুঝে দেওয়ার। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর বলবো যে ব্যাংক কর্মকর্তা আছে, তারা সাধারণ পাবলিকই মনে করে না, মনে করে যে তো আমি একজন ম্যানেজার, আমি একজন সিনিয়র ম্যানেজার, আমি একজন অফিসার, যে একজন সাধারণ কর্মী, সাধারণ জনগণ। তো এই জনগণের টাকায় তার যে বেতন হচ্ছে সেটা ভুলে যাচ্ছে। আর আমরা অনেক সময় দেখছি যে, আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে ব্যাংকের লোকে আসলে সাধারণ পাবলিক অনেক ইজ্জত দেয়, কিন্তু ইজ্জত দেয়, সেই ইজ্জত দেওয়া ভালো, পাশাপাশি নিজের হিসাবটাকেও ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো সবসময় আমি একটা কথাই বলবো, সচেতন থাকুন যাতে করে আপনার টাকা বেহাত না হয়। আজকে যে ঘটনাটা শুনলাম, এবং আগেও আমরা দেখেছি বিভিন্ন ব্যাংকের লোকজন স্ক্যাম করেছে, যেমন হলমার্ক গ্রুপ, যারা বড় বড় স্ক্যামগুলো করে নিশ্চয়ই ব্যাংকের লোকজন এর সাথে জড়িত থাকে। হ্যাঁ, তো ওদের কথা বাদ দেন, ওরা আছে বড় মাথা, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। যারা আমরা মিডল মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তো এদের টাকাগুলোর অনেক মূল্য আছে। হ্যাঁ, তো এই আমার পরামর্শ হচ্ছে এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণী অথবা মধ্যবিত্ত শ্রেণীর লোকদের প্রতি, যে আপনারা সবসময় আপনাদের নিজের টাকার খোঁজ খবর রাখুন যাতে করে আপনার টাকা নিরাপদে আছে কিনা আপনি নিশ্চিত হতে পারেন। হ্যাঁ,
যাই হোক, এতে বিচলিত হওয়ার কিছু নেই। কখনো কারোর সাথে কথা বলতে গেলে বিচলিত হবেন না, হেজিটেশন ফিল করবেন না। আপনার দায়িত্ব, আপনার টাকা আপনাকে বুঝে নিতে হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।